ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আমিন আয়েশা নবীজিকে ডাক দেয়, হাবিব আমার কান্না করবেন না, টেনশন করবেন না। আপনি হতাশাগ্রস্ত হয়ে গেছেন, আপনি মনে করেছেন আপনার রব আপনাকে ছেড়ে দিয়েছে। বেঈমান কাফেররা আপনার উপর নির্যাতন করতে শুরু করলো, আপনার সঙ্গী সাথীর উপর নির্যাতন সমানে চলতেছে। নবী আপনি টেনশন করবেন না, পেরেশানি করবেন না, মহান আল্লাহ আপনাকে সুসংবাদ দিয়েছে। ইন্না নিশ্চয়ই আতাইনা কাল কাউসার, আপনাকে হাউজে কাউসার দান করবেন এই কথা বলেন নাই, আমার আল্লাহ আপনাকে হাউজে কাউসার দিয়ে দিছে। আল্লাহু আকবার। নবীজি সুসংবাদ পাইয়া হাসতে শুরু করলো। সাহাবায়ে কেরাম নবীজির হাসি দেখা অবাক হয়ে গেল, যার ব্যথায় ব্যতীত হয়ে কাঁদতে শুরু করলাম। এই মানুষ দিয়ে এখন মুস্কি মুস্কি হাসি দেয়। সাহাবীরা ডাকতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতক্ষণ আপনি কান্না করলেন, এখন দিয়ে হাসতে শুরু করলেন। নবী আমার ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, আমার আল্লাহ এই মুহূর্তে আমি নবীকে সান্ত্বনা দিয়েছে, পুরস্কার দিয়া পুরস্কৃত করেছে। সাহাবীরা আমার আল্লাহ আমাকে পুরস্কার দিয়েছে। সাহাবীরা বলেন, কি পুরস্কার? নবী কেমন পুরস্কার পাইলেন যে পুরস্কার পাইয়া হাসতে শুরু করলেন? কান্নার ভিতর দিয়া নবী আমার ডাক দিয়া বলেন, সাহাবীরা আমার আল্লাহ আমাকে হাউজে কাউসার দান করছে। আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া বলেন, সাহাবীরা আমার আল্লাহ আমাকে কাউসার দান করলেন। সাহাবীদের মধ্য থেকে একজন দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাউসার মানে কি? কাউসার কারে কয়? নবীজি বলেন, সাহাবীরা রে, কাউসারের অনেক ব্যাখ্যা আছে। এর সর্বপ্রথম এক ব্যাখ্যার নাম হলো, আল্লাহ আমাকে এমন এক পানি দিবেন যে হাউজে কাউসারের পানি এক পেয়ালা আমার কোন উম্মত যদি একবার পান করে 50,000 বছর আর তৃষ্ণা লাগবে না। وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله كما قال النبي عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। ला इलाहा जुड़े जुड़े ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा आरो जुड़े ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। कर लगिया कंध
কার লাগিয়া হাসো, ওরে কার লাগিয়া কান্ধ মানুষ, কারে ভুলে আছো। ওরে যে তোমার করলো সৃজন, যে তোমার করলো সৃজন, তারে ভুলে আছো। কার লাগিয়া কান্ধ মানুষ, কারে ভুলে আছো। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী 3 দিন ব্যাপী 49তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন 2026, স্থান আড়ালজি এল স্কুল অ্যান্ড কলেজ ময়দান, কাপাসিয়া, গাজীপুর। আজকের দ্বিতীয় দিনের আজকের এই অধিবেশনের সম্মানিত মুহতারাম সভাপতি, আপনাদের এই অত্র অঞ্চলের সুপ্রসিদ্ধ ব্যক্তি, জননন্দিত ব্যক্তি আলহাজ আব্দুল আজিজ ভুইয়া সাহেব, সভাপতি ইন্তেজামিয়া কমিটি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট জাতির কর্ণধার হজরত বুজুর্গ ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার মুরব্বী বাবা, 9 জন যুবক ভাই, পার্শ্ববর্তী ফ্যান্ডেলে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথমই মহিয়ান গড়িয়ান দয়াময় প্রভুর দরবারে কালিমাতুশ শুকুর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো আমার নাম ঘোষণার পরে চিন্তিত হয়ে গেছেন যে পোস্টারে নাম নাই, হুজুর আসলো কই থেকে। আসলে আমি দীর্ঘ 2 থেকে 3 মাস আগে দাওয়াত পেয়েছি, যে কোনো একটা মিস্টেকের কারণে আমার নামটা পোস্টারে উঠে নাই। কর্তৃপক্ষ এতস্তাবোধ করেছিল আমি আসবো কি আসবো না। আমি আপনাদের মহাব্বতে এসেছি, বিশেষ করে যার মহাব্বত আর ভালোবাসায় আপনাদের এই ময়দানে উপস্থিত হয়েছি। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল আজিজ ভুইয়া সাহেব, আমি ওনার দোকানে ওনার ছেলের কাছ থেকে কয়েকটা কথা শোনার পরে বুঝতে পারলাম যে উনি আমার নামটা কেন মিস করেন। এক এক করে ওনার উপর কয়েকটা মুসিবত গেছে, যে মুসিবতে কেউ কন্ট্রোল থাকা সম্ভব না। 1 সপ্তাহের ব্যবধানে ভাই হারানো, ছেলে হারানো, এমন বেদনাদায়ক পরিবেশের ভিতর দিয়েও এই জান্নাতের বাগানটুকুন আপনাদের জন্য উপহার দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা ওনাকে দুনিয়া আখিরাত উভয় জাহানের কল্যাণ দান করুক বলি আমিন। সম্মানিত সুধী, আমি আপনাদের খেদমতে পবিত্র মহাগ্রন্থ আল কুরআনের সুপ্রসিদ্ধ এক সূরা, আমরা সকলেই সচরাচর সে সূরাটি চিনি এবং জানি। কোরআনুল কারীমের একবারে সর্বকনিষ্ঠ সূরা, যে সূরাটি আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। যদি শ্রবণ করে থাকেন বলেন সূরাটির নাম কি? সূরাতুল কাউসার, যেটার আরো সহজে আমরা চিনি ইন্না আতাইনার সূরা। আপনাদের দিকটা কইন ইন্না আতাইনা, সে ইন্না আতাইনার ছোট্ট সংক্ষিপ্ত একটা সূরা তিলাওয়াত করেছি। ইচ্ছা পোষণ করেছে এই সূরার ভিতর থেকে আপনাদেরকে নিয়ে আমার নির্ধারিত সময় পর্যন্ত কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে সে বিষয়ের উপর কথা বলে এবং শ্রবণ করার তৌফিক দান করুক বলি আমিন। এই সূরাটা আল্লাহ তাআলা কখন নাজিল করলেন? সবগুলো সূরা মক্কায় নাজিল হয়েছে এমন নয়, কিছু সূরা মক্কায়, কিছু মদিনায়। যে সূরা মক্কায় নাজিল হয় সেটাকে মাক্কি বলা হয়, যেটা মদিনায় নাজিল হয় সেটাকে মাদানী বলা হয়। এই সূরার শেষে লাগানো হচ্ছে মাক্কি, অর্থাৎ এটা মাক্কি জিন্দেগিতেই নাজিল হয়েছে। নবীজির হায়াতে জিন্দেগির মোট নির্ধারিত বয়স আল্লাহর পক্ষ থেকে পেয়েছিলেন 63 বছর। প্রথম ধাপে ছিলেন 40 বছর, এর পরের ধাপে ছিলেন 13 বছর, এর পরের ধাপে ছিলেন 10 বছর, মোট টোটাল ছিলেন 63 বছর।
এই সূরাটা আল্লাহ মক্কায় নাজিল করলেন। কখন করলেন? যেটাকে শানে নজুল বলা হয়, নাজিলের কারণ বলা হয়। নাজিলের কারণটা তাফসীরের কিতাবে আসছে, যে সময় আল্লাহর নবী মক্কায় একেবারে বেতাই ব্যতীত অবস্থায়, কোথাও নবীর পিঠ দেওয়ালে লাগাতে পারেন না, নবী কারো কাছে সান্ত্বনার বাণী পান না, একেবারেই ভয়ানক হৃদয় বিদারক মুহূর্তে আল্লাহ তাআলা তিনার হাবিব, তিনার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরাটা নাজিল করছেন। বলেন সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে আয়াতের সংখ্যা 3টা। বলেন কয়টা? 3টা আয়াতের সংখ্যার ভিতরে আল্লাহ তাআলা 3টা বস্তু রেখেছেন। প্রথম নাম্বার, এই 3টা আয়াতের সূরা দিয়া নবীজিকে সান্ত্বনা দিয়েছেন। বলেন কি দিয়েছেন? আপনারা একটু হা না করেন, আমি তোর মুরব্বী বক্তা না, জোয়ান মানুষ, আর জিনাদের এলাকা থেকে আসছি, তিনারা গোটা বাংলাদেশ কাঁপাইছে। মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন না? ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি, জিনাকে বাংলার ফখর বলা হয়তো, তিনাদের জমিন থেকে আপনাদের কাছে কিছু কথা নিয়ে আসছি। আপনারা যদি আমার কথা বুঝেন তাহলে হা না কয়েন, না বুঝলে তো কথা বলে লাভ নেই। কথা কি বুঝতেছেন আপনারা? 3টা সুসংবাদ, 3টা কথা আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে নবীজিকে দিয়েছেন। 1 নাম্বার, নবী গো, আপনাকে আমি আল্লাহ এই সূরার মাধ্যমে পুরস্কার দিয়া পুরস্কৃত করলাম। 2 নাম্বার, আপনাকে সান্ত্বনা দিলাম। বলেন কি দিলেন? সান্ত্বনা। 3 নাম্বার, এই সূরার মাধ্যমে আপনার পক্ষে হয়া বেঈমান কাফেরদের বিরুদ্ধে প্রতিবাদ করলাম। বুঝে থাকলে বলেন এই সূরা দ্বারা আল্লাহ কয়টা জিনিস বুঝালেন নবীকে? আরো জোরে বলেন। 1 নাম্বার সুসংবাদ দিলাম, 2 নাম্বার আপনি নবীকে আমি আল্লাহ সান্ত্বনা দিলাম, 3 নাম্বার আপনার বিরুদ্ধে যারা আচরণ করে, আপনার বিরোধিতা করে, আমি তাদের বিরুদ্ধে প্রতিবাদ করব। সুবহানাল্লাহ। এই সূরাটাকে বলা হয় শানে রিসালাত। বলেন কি বলা হয়? পবিত্র কুরআনুল কারীমে আরো সর্বকনিষ্ঠ আরেকটি সূরা আছে, যেই সূরাটিকে বলা হয় সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহর সূরা বলে চিনি। ওই সূরাটি আল্লাহ তাআলা রেখেছেন তিনার নিজের জন্য, যেটাকে বলা হয় শানে এলাহি, যার মধ্যে আল্লাহর সম্মান আল্লাহ তুলে ধরেছেন। এবার বুঝে থাকলে বলুন, তিনি তিনার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর শানে যে সূরা নাজিল করলেন, আর তিনার শানে যে সূরা ইখলাস নাজিল করলেন, 2টা সূরা বোধহয় কয়েক পৃষ্ঠার। হ্যাঁ, ছোট কি না? কত ছোট? এই আড়াল গ্রামের যত মানুষ, যত বাসিন্দা আছে, কাপাসিয়া বাংলাদেশের, বিশ্বের যত মুসলমান আছে, তারা যেন আল্লাহর পরিচয় খুঁজা পাইতে কষ্ট না হয়। সাধারণ দিন মজুরও যেন আল্লাহর পরিচয় খুঁজা পা, আল্লাহর আইডেন্টি কার্ডটা খুঁজে পা। এই জন্য আল্লাহ বলেন ছোট্ট সূরার মধ্যে আমি আল্লাহর পরিচয় তুলে ধরলাম। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনে যদি আল্লাহর পরিচয় দেওয়া হইতো, সূরা বাকারায় যদি দেওয়া হয়তো, সাধারণ মানুষ কেউ পড়তে পারতেন না, জানতেন না আল্লাহর সম্মান, আল্লাহর পরিচয় কি। কিন্তু আল্লাহ সূরাতুল ইখলাসে দেওয়ার অর্থ হলো ছোট থেকে ছোট, বড় থেকে বড়, প্রত্যেকটা মানুষ যেন জানে। কথা বলেন ঠিক কিনা? তো এবার আসুন, এই সূরাটা আল্লাহ যখন নাজিল করলেন, তখন যেন নবীজির কি অবস্থা ছিল? কষ্টদায়ক করুণ অবস্থা ছিল। কেমন করুণ অবস্থা? তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীকে কিছুদিন দাওয়াত দিলেন। মক্কায় 3টা শ্রেণীর মানুষ বসবাস করত। একটা বাসী, যারা এক শ্রেণীর মানুষ ছিলেন, যারা বহুত্ব খোদার ইবাদত করত। বলেন কি খোদার? একটা ছিল বহুত্ব খোদা, আরেক শ্রেণী ছিল তৃত্ব খোদা, আরেক শ্রেণী ছিল দ্বিত্ব খোদা। মানে কেউ কেউ 2 খোদার অনুসরণ করত, কেউ কেউ 3 খোদার অনুসরণ করত, কেউ কেউ বহুত্ব খোদা। বহুত্ব খোদা বলতে কি বোঝানো হয়? কেউ কেউ তো এমনও বলে 33 কোটি দেবদেবীর বোঝাবে। কথা কন না বলে কিনা? হ্যাঁ, আমি চিন্তা করে দেখলাম 33 কোটি মিলাই তুইলে আমরা 3 জন সহ, আপনারা যারা আছেন সভাপতি সাহেব সহ, এই মাইক ফ্যান্ডেল শ্রোতা বাস করি সব মিলায়া 33 কোটি হওয়া সম্ভব হইব? কই খোদা? কিন্তু না, আমার আল্লাহ যিনি, তিনি ডাক দিয়া বলেন, ও নবী, আপনাকে মক্কার বেঈমান কাফেররা আপনি যখন দাওয়াত দিবেন, তখন জিজ্ঞাসা করবে মানির রহমান। রহমান আবার কি? রহমান কে? আপনি কোন রহমানের কথা বলতেছেন? আপনাকে প্রশ্ন করবে, আপনি জবাব দিবেন। নবীজি এই 3 শ্রেণীর সামনেই আল্লাহর রাসূল বয়স যখন 40 উপনীত হইল, দেখেন কষ্ট কখন থেকে শুরু হবে।
এর পূর্বে নবীজি তাদের বন্ধুই ছিলেন, আল আমিন ছিলেন। যখন আল্লাহর রসুল তাদের সামনে বলতে শুরু করলেন, ও মানুষ বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন, এই কথাটা বললেই তোমরা জান্নাতি হয়ে যাইবা, সুবহানাল্লাহ। তারা কয় না মুহাম্মদ, এক আল্লাহ, এটা আমরা বুঝে আসে না। কেউ কেউ দুই আল্লাহ মানি, তিন আল্লাহ মানি, কোটি আল্লাহ মানি, এরপরে আমাদের সমস্যার সমাধান হয় না। তুমি আসছো এক আল্লাহর ইবাদত নিয়ে, যে এক আল্লাহর কথা আমরা শুনলে আমাদের সমস্যার সমাধান হবে। এই আল্লাহ আবার কই থেকে আসছে? আল্লাহ জানাই দিলেন, নবী আপনি জানাই দিন, আর রহমান আল্লামাল কুরআন। আপনি ওই দয়াময় রবের কথা বলেন, যে রব আপনাকে সৃষ্টি করেছে, বেঈমান কাফেরদেরকেও সৃষ্টি করেছে, ওই রবের পরিচয় তাদের কাছে তুলে ধরেন। খালিকাল ইনসান, মানুষ যিনি সৃষ্টি করছে তিনার কথা বলেন। নবীজি বলতে শুরু করলেন, মক্কার বহুত্ববাদী খুদার ইবাদত যারা করত, দ্বিত্ববাদী খুদার ইবাদত যারা করত, সকলে মিলা নবীজির বিরুদ্ধে আচরণ করতে শুরু করলো। বিরোধিতা করতে করতে আল্লাহর নবীকে মক্কা ছাড়া করলেন। নবীজি মক্কায় আর দিনের দাওয়াত দিবেন না, তায়েফবাসীর কাছে দাওয়াত দিবেন। নবীজি চিন্তা করলেন, মক্কার মানুষ যেহেতু আমার উপর চড়াও হয়ে গেছে, কিছুদিন পরে আবার মক্কা এসে দাওয়াত দেব। নবী তায়েফে নানার দেশে চলে গেলেন। নানার দেশের মানুষ নবীজির উপর নির্যাতনের এমন পরিবার এমন অবস্থা শুরু করছে, যে অবস্থায় আল্লাহর রসুল নির্যাতন আর সইতে পারেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মক্কায় ফিরে আসলেন। আয়েশা খানায় কাবার সামনে হাতিমে কাবা বলে একটা সাদা পাথর আছে, গ্লাস দিয়ে আছে গোড়া, বাউন্ডারি করা। আমিও 3-4 মাস আগে উমরাতে গেছি, আল্লাহ দেখাইছে, আলহামদুলিল্লাহ বলে। আবার রমজানের পরে যাবো ইনশাআল্লাহ। এই হাতিমে কাবার সঙ্গে নবী আমার এমন ভাবে হেলান দিয়া বৈশা চোখের পানি ফালায় কান্না করতেছে। নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে বৈশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করতেছেন, কারণটা কি? ও আনাস, কিছুক্ষণ আগে আমার কাছে খবর আসছে, আমার ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আম্মার ইবনে ইয়াসিরকে 2টা পা 2টা ঘোড়ার সঙ্গে বাইদা 2 দিকে ছেড়ে দিছে। 2টা ঘোড়া 2 দিকে চলে গেছে, আম্মারের মাঝখান দিয়া ফাইড়া গেছে। আমার সুমাইয়ারে নাকি তারা উলঙ্গ কইরা 4 হাত পা দেয়ালের মধ্যে পেড়াক মাইরা আনাস লজ্জা স্থানের মধ্যে বর্ষার আঘাত করতে করতে সুমাইয়ারে শাহাদাতের পেয়ালা পান করাইছে। আনাস, আমি কান্দি, আমার কালু বিলাল, যে বিলাল মা ছাড়লো, বাবা ছাড়লো, ঘর ছাড়লো, পৃথিবীর সব দিক করলো, সে বেলালকে নাকি আজকে বেঈমান কাফেররা উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে, আহারে কেমন উত্তপ্ত মরুভূমির বালু! এখন 1400 বছর পরে আমরা মক্কায় গিয়ে দেখলাম, মক্কার রাস্তা দিয়ে হাঁটা যায় না, পুরো চেহারায় তাপ লাগে না, পুরো শরীরে তাপ লাগে না, চেহারায় তাপ লাগে। কখনো কখনো রাস্তা দিয়া হেডেমের ভিতরে যাইতে হলে 2 হাত দিয়া মুখ চাইপা ধরা লাগে। বলেন তো, এই উত্তপ্ত বালুর মধ্যে বিলালকে শোয়া বুকের উপর 100 মণ পাথর চাপা দিয়ে রাখছে। আল্লাহর নবীর কাছে খবর আসছে, এই সাহাবী আনাস শোনো, আমার কাছে খবর আসছে, আমার সবচেয়ে কাছের মহাব্বতের সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত আঙ্গার মধ্যে শোয়া বুকের উপর 100 মণ পাথর চাপা দিয়ে রাখছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ তাইকা চর্বি গলে গলে আগুন নিভে যায়, বেঈমান কাফেররা আবার আগুন ধরাইতে থাকে। এই আনাস, এই যে একটা বিপর্যয়পূর্ণ সময়, শুনো, আমি নবী কান্দি। কিছুক্ষণ পূর্বে আমার সকানে আমি শুনলাম, আমার আপন চাচি, যিনি আমার একেবারে ঘনিষ্ঠ মানুষ, আবুল আহাবের স্ত্রী, নাম তার উম্মে জামিল, আমি আমার সকানে শুনলাম মক্কার চত্বরে চত্বরে ঘুরে আর বলে, ও মক্কাবাসী, টেনশনের কোনো কারণ নাই, মুহাম্মদ পাগল, মুহাম্মদের কথা শুনো না, মুহাম্মদ নির্বংশ আবতার, মুহাম্মদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। নবীকে আবতার কেন বলতেন? তাফসীরের কিতাবে আসছে, আল্লাহর রাসূলকে আল্লাহ 4টা ছেলে সন্তান দান করেছিলেন, কাসেম, তৈয়ব, এই 4 জন সন্তান, তাদেরকে আল্লাহ তাআলা অপ্রাপ্ত বয়স্কর অবস্থায় উঠে নিয়ে গেছে। নবীজিকে চাচি উম্মে জামিল মক্কার চত্বরে চত্বরে আর ঘুরে
বলে, এই মানুষ টেনশন করবো না, এই মুহাম্মদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে নবীজিকে কয়টা পুরস্কার দিলেন? তৃতীয় নাম্বার কি ছিলেন? প্রতিবাদ। বলেন কি ছিলেন? প্রতিবাদ করলেন। বেঈমান কাফেররা যখন চতুর্দিক থেকে নবীজিকে আক্রমণ করতে শুরু করলো, নবী এই মমস্য অবস্থায় কান্নারত অবস্থায় সাহাবাদের কান্নার রুল পড়ে গেল। এমন সময় আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে গেল, জিবরাইল আমার বন্ধুরে আর কাঁদায়ও না, আর কাঁদায়ও না, সুসংবাদটা নিয়ে যাও, আমার বন্ধুর কাছে গিয়া বন্ধুর কানে কানে শোনায় দাও। বলেন আল্লাহু আকবার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আমিন আয়েশা নবীজিকে ডাক দেয়, হাবিব আমার কান্না করবেন না, টেনশন করবেন না। আপনি হতাশাগ্রস্ত হয়ে গেছেন, আপনি মনে করেছেন আপনার রব আপনাকে ছেড়ে দিয়েছে। বেঈমান কাফেররা আপনার উপর নির্যাতন করতে শুরু করলো, আপনার সঙ্গী সাথীর উপর নির্যাতন সমানে চলতেছে। নবী আপনি টেনশন করবেন না, পেরেশানি করবেন না, মহান আল্লাহ আপনাকে সুসংবাদ দিয়েছে। ইন্না নিশ্চয়ই আতাইনা কাল কাউসার, আপনাকে হাউজে কাউসার দান করবেন এই কথা বলেন নাই, আমার আল্লাহ আপনাকে হাউজে কাউসার দিয়ে দিছে। আল্লাহু আকবার। নবীজি সুসংবাদ পাইয়া হাসতে শুরু করলো। সাহাবায়ে কেরাম নবীজির হাসি দেখা অবাক হয়ে গেল, যার ব্যথায় ব্যতীত হয়ে কাঁদতে শুরু করলাম। এই মানুষ দিয়ে এখন মুস্কি মুস্কি হাসি দেয়। সাহাবীরা ডাকতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতক্ষণ আপনি কান্না করলেন, এখন দিয়ে হাসতে শুরু করলেন। নবী আমার ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, আমার আল্লাহ এই মুহূর্তে আমি নবীকে সান্ত্বনা দিয়েছে, পুরস্কার দিয়া পুরস্কৃত করেছে। সাহাবীরা আমার আল্লাহ আমাকে পুরস্কার দিয়েছে। সাহাবীরা বলেন, কি পুরস্কার? নবী কেমন পুরস্কার পাইলেন যে পুরস্কার পাইয়া হাসতে শুরু করলেন? কান্নার ভিতর দিয়া নবী আমার ডাক দিয়া বলেন, সাহাবীরা আমার আল্লাহ আমাকে হাউজে কাউসার দান করছে। আল্লাহু আকবার। ওয়াজ কি খারাপ লাগতেছে? তাহলে আপনারা দি নারাসারা দেন, বলেন আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া বলেন, সাহাবীরা আমার আল্লাহ আমাকে কাউসার দান করলেন। সাহাবীদের মধ্য থেকে একজন দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাউসার মানে কি? কাউসার কারে কয়? নবীজি বলেন, সাহাবীরা রে, কাউসারের অনেক ব্যাখ্যা আছে, এর সর্বপ্রথম এক ব্যাখ্যার নাম হলো আল্লাহ আমাকে এমন এক পানি দিবেন যে হাউজে কাউসারের পানি এক পেয়ালা আমার কোন উম্মত যদি একবার পান করে 50,000 বছর আর তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ থাকলে একটু জোরে কইতারেন। আপনার আওয়াজে বাইরের মানুষ, ভিতরে কোনো মানুষ নাই, হুজুর একলাই চিল্লাইতেছে। আওয়াজ দেন, মানুষ বাহির থেকে আরো ভিতরে ঢুকে। নবী বলেন, আমারে আল্লাহ তাআলা এমন এক পানি দান করছেন যে পানি একবার পান করলে 50,000 বছর আর কোনো তৃষ্ণা। সাহাবীরা কই না, আমরা মানতে পারলাম। আল্লাহ নিলেন এক এক করে 4টা সন্তান, সমানে আপনার পরিবার পরিজন সহ আপনার যারা অনুসারী তাদের উপর নির্যাতন চলতেছে। এমন অবস্থায় 4টা সন্তান নিয়ে যদি আল্লাহ একটা সন্তান দিতেন, তাহলে আমরার মনরা মানত। কিন্তু আল্লাহ নিলেন সন্তান, দিলেন পানি। বলেন এমন দৃশ্য অতীতে আমাদের 1450 বছর পরেও ঘটছে কিনা? কথা কন না কেন? নিজে জেলে, পরিবার পরিজন নির্যাতনের শিকার, সন্তান মারা গেছে, জানাজায় উপস্থিত হওয়া যায় না। এরপরে আরো কত সমস্যার সম্মুখীন হয়েছে কি হয়েছে না? জুলুম আমাদের উপর চলছে কি চলছে না? কথা বলেন না কেন? ভয় করে আপনাদের? জুলুম চলছে কি না? 170 মাইল বেগে চলছে, শুধু চলছে না। যদি জিজ্ঞাসা করা হয়তো অপরাধ কি, কোনো না, এমনি এমনি। মক্কার বেঈমান কাফেররা নবীজির উপর নির্যাতন করতেন। এর 3টা কারণ ছিলেন। কয়টা কারণ? এর মধ্যে প্রথম নাম্বার কারণ ছিল এমনি এমনি। কি ছিল? বুঝেন নাই কথাটা? মানে আমাদের অতীতে যে সমস্ত উলামা হযরতদেরকে ধরে ধরে জেলে ভরা হয়েছিল, যদি জিগাইতো ইফতার করবো এই মুহূর্তে, সেহরি খাইমু এই মুহূর্তে, আমার হাত করা পড়াইলেন, কারণটা কি? কই হুজুর এমনি এমনি। এ জুলুম হয়েছে কিনা? আল্লাহ সামনের জিন্দেগিতে জুলুম থেকে দেশ জাতিকে হিফাজত করুক, বলেন আমিন। বাজান, সত্য
বাস্তবতা এটাই, জালেম যত শক্তিশালী হোক না কেন তার পতন একদিন। এই যে আমাদের মুখের ভিতরে দাঁত আসেনি, দাঁতের ভিতর জিহ্বা আসেনি, বলেন তো বুঝে থাকলে জিহ্বার শক্তি বেশি না দাঁতের শক্তি? বলেন, একটা তো হইব, ভুল না হয় সঠিক তো হইব, সঠিক না হয় ভুল তো হইব। বলেন কোনটা শক্তি বেশি? জিহ্বার। ভুল কইছে। জিহ্বা দিয়া কিছু বাংতারবেন? দাঁত দিয়া তো জোয়ানি অবস্থায় নারিকেল চাবায় খাইতে পারেন, বাইঙ্গা ফেলতে পারেন, সুলায় ফেলতে পারেন, হয় কি হয় না? আচ্ছা, বুঝে থাকলে বলেন এই শক্ত দাঁত আমৃত্যু পর্যন্ত কি চাপাই থাকে? মুরব্বী বাজান যারা আছে বাটি চালান দেন, দেখবেন অনেকেন দেন, কিন্তু জিহ্বা আসেনি, মরণের সময় থাকেনি। আমি এটাই বুঝাইতে চাচ্ছি, জালেম যত শক্তিশালী হোক, দাঁতের মতো পাওয়ারফুল হোক, এর পতন একদিন ঘটেই। জিহ্বা যত নরম হোক না কেন, মাজলুম সে একদিন বিজয় হয়, সে পড়ে না, সে মুখের ভিতরে শিখে যায়। কথা কোন ঠিক কিনা? 15 বছর হোক আর 17 বছর হোক, একদিন না একদিন পতন ঘটবেই। এটাই বাস্তবতা, এটাই চিরন্তন সত্য কথা। আল্লাহ আমাদেরকে সকল প্রকার জুলুমের হাত থেকে হেফাজত করুক, বলেন আমিন। ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। বলতেছিলাম নবীজিকে তারা পাগল বলতেন, বিভিন্ন ভাবে কষ্ট দিতেন। কয়েকটা কারণের মধ্যে প্রথম নাম্বার কারণ কি ছিল? এমনি এমনি। 2 নাম্বার কারণ, নবীজির কাছে ওহী নাজিল হইলে নবীজির চেহারা মোবারকটা ঘেমে যাইতেন। যে বাহনের উপর থাকতেন, বাহনটা পর্যন্ত বসে থাকতেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় তারা এটাকে নবীর দুর্বলতার কারণ মনে করতেন। 3 নাম্বার, নবীর অকালে সন্তানগুলো চলে যাওয়াকে তারা দুর্বলতার সুযোগ নিয়ে নবীজিকে মক্কার চত্বরে চত্বরে আবতার বলে, আটখুরা রেজ কাটা নির্বংশ বলে বলে বিভিন্ন জায়গার মধ্যে নবীজিকে দীক্ষার দিতেন। বলেন তো আমার নবী কি নির্বংশ ছিলেন? আটখুরা ছিলেন? আটখুরা কারে কয়? যার সন্তান নাই। আমার নবীর সন্তান ছিলেন কিনা? আল্লাহ জানতেন যে আমার নবীকে আল্লাহ তাআলা যে সন্তান দিয়েছেন, এই সন্তান যদি না দিতেন বেঈমান কাফেররা নবীকে কটাক্ষ করতেন, বাস্তবিক পক্ষে আটখুরা বলতেন। এজন্য আল্লাহ 4টা সন্তান দিয়া আবার 4টাকে অপ্রাপ্ত অবস্থা উঠায় নিয়ে গেলেন। কেন? কারণটা কি? কারণ আছে না নাই? লা খাতামান নাবিয়্যিন, আপনি শেষ নবী, আপনার পরে আর কোন নবী আসবে না। কিন্তু পৃথিবীতে এমনও নজির আছে, নবীর সন্তানকে আমি আল্লাহ নবী বানাইছি, অমুসলমান বানাইছেন কিনা? ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল হয়েছে কিনা? এভাবে অনেক নবীদের সন্তান নবী হয়েছে। আপনার ইন্তেকালের পরে আপনার আবেগওয়ালা উম্মতরা আপনার সন্তানরে ধইরা গদিনিশীন নবী বানাইছে। আমরা সমাজে আছে না গদিনিশীন পীর? আরো জোরে কোন? 1 জন 2 জনে কই নাই বুঝি। গদিনিশীন পীর কেমনে কয়? আগে বাপ ফির ছিল, ইলম কালাম যতটুকুই ছিল যাক পিরালি কইরা খাইছে, টাকা পয়সা জমাইছে, মুরিদের মালটাল যা আছে আত্মসাৎ করছে। মুরিদরা আমরা এমন নির্বুধ পাগল, যেই দরবারের মধ্যে মানে হক দরবার কোনটা, সত্য দরবার কোনটা চিনার সবচেয়ে বড় মাধ্যম মনে করি যেই দরবারে গুরু বেশি যা, যেই দরবারে খাসি বেশি যা, এই দরবার বোধহয় যেটা থেকে ডুলের আওয়াজ আয়, এটাই সত্য দরবার নাকি? এটাই সত্য পীরের মাজার। বাপ ছিল পীর, মারা গেছে। দেখবেন খেয়াল কইরা মুরিদের মধ্যে হাজারো যোগ্য যোগ্য আলেম মুরিদ আছে, হাফেজ, মুহাদ্দিস, আলেমে দ্বীন, শাইখুল হাদিস আছে। তাদেরকে চেয়ারে বসাইতে চায় না, কারণ রিজিকের উপর আঘাত আসবে। নিজেদের মধ্যেই পরিবারতন্ত্র পীর বানায় লাইছে। আছে না নাই? পীর মরছে তো একদিক দিয়ে, পরে আরেকজনে আইসা কয় গদিনিশীন পীর। পীরের ছেলেরে গদিনিশীন পীর বানাইছে। এটা তো পীর ডাইরেক্ট পাওয়া যায় না, কই পীরজাদা। কি কয়? পীরজাদা। খারাপ লাগতেছে আপনাদের? আমি কই এটা পীরজাদা না, এটা আস্ত বড় একটা হারামজাদা, যেটা দাড়ি একবারে ক্লিন শিপ করে রাখে, নবীর সুন্নতরে জবাই দে, হে আবার পীরজাদা হয় কেমনে? পীরজাদা হইতে পারে না, সে হারামজাদা হইতে পারে। পীরজাদা তো তিনি হবেন, পীর তো তিনি হবেন যার লেবাস, যার সুরত দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যার কথা শুনলে আল্লাহর কথা স্মরণ হয়, যার কথা শুনলে শিরিক বেদাত থেকে দূরে সইরা হকের পথে চলা জান্নাতে যাওয়া যায়, তারে না পীর বলা হয়? তাফসীরের কিতাবে আসছে হক্কানি পীর যারা হবেন
নবীর পরে ওয়ারাসাতুল আম্বিয়াদের মধ্য থেকে তাদের 10টা গুণ 10টা কোয়ালিটি থাকা লাগবে। এর মধ্যে সর্বপ্রথম গুণ হলো সে নিজে কোরআন পড়তে হবে, অন্যকে কোরআন পড়াতে হবে। 2 নম্বর গুণ হলো সে ইমামতি করতে হবে, সে ইমামের যোগ্যতা রাখা লাগবে। ওইদিকে গেলে সময় অনেক দরকার, সময় তো আমার দিচ্ছে স্বল্প, এর ভিতরে আলোচনা গোছাইতে হবে। তো বলতেছিলাম আল্লাহ তাআলা যখন এই সূরাটা নাজিল করলেন নবীজিকে জানায় দিলেন, নবী গো আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। হাউজে কাউসার মানে কি? বলে এমন এক পানি যেই পানি আপনার উম্মত একবার পান করলে আর 50,000 বৎসর তাদের আর কোনো তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ কোন। এই পানি পান করতে আপনারা সবাই ইচ্ছুক? পানি যদি পান করতে হয় আমল কয়টা? 2টা। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। তারা যেন তাদের রবের জন্য নামাজ আদায় করে, তারা যেন তাদের রবের জন্য কুরবানি করে। এই 2টা আমল করতে পারলে আল্লাহ বলেন বিনিময়ে দেব জান্নাত, আর সে জান্নাতে গিয়ে পাবা তোমরা হাউজে কাউসারের পানি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে 4টা সন্তান দিয়া 4টা সন্তানকে উঠায় নিয়ে গেছেন, আপনার নিলেন সন্তান দিলেন পানি, আমরা বুঝতে পারলাম না। নবী ডাক দিয়া বলেন সাহাবীরা আমি নবী তোমরা সাহাবী, আমি নবী যা জানি তোমরা তা জানো না। ও সাহাবায়ে কেরাম, আমার আল্লাহ শুধু কাউসার দ্বারা পানি বুঝাইছে এমনটা না, আমার আল্লাহ আমাকে এত পরিমাণে নিয়ামত দিয়েছে, এত পরিমাণে নিয়ামত দিয়েছে যা পৃথিবীতে আমি নবী গণনা করে শেষ করতে পারবো না। পরকালে এর চেয়ে বেশি নিয়ামত রেখেছে। আল্লাহু আকবার। ও মুসলমান, এত নিয়ামত আল্লাহ কেন দিলেন? কেন দিলেন? একটাই উদ্দেশ্য, আনিয়াবুদুল্লাহ। ও মানুষ, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা মালিকের গোলামি করবা, মালিকের ইবাদত করবা, মালিকের দাসত্ব করবা। এই কথাটাই মক্কার চত্বরে চত্বরে নবী আমার ঘুরে ঘুরে বলেন। ও মানুষ বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ।